আন নাবিয়্যু মাআল কুরআন, কোরআনের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নিজে পড়ে দিয়ে দেখলাম, প্রায় এখানে অনেকগুলো অধ্যায় আমি নিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিনে তার কোরআনের সাথে কি সম্পর্ক ছিল, কি সম্পর্ক ছিল? আপনার কোরআন তেলাওয়াত নাই, কোরআন বুঝা নাই, কোরআনের সাথে আমল নাই। সর্বশেষ যেটি বলবো, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন শুনতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের আমল করতে হবে। এই কোরআন শুধুমাত্র আমাদের এই তেলাওয়াত করার জন্য আমরা মসজিদের মধ্যে বসে তেলাওয়াত করলাম, এখানে আলোচনা করলাম, এরকম আমরা বই রচনা করলাম, এই জন্য কোরআনের আগমন ঘটে নাই। এই কোরআনের আগমন ঘটেছে বিশ্ব মানবতার মুক্তির জন্য। দেখেন, আপনি সুন্দর তেলাওয়াত করেন, কেউ বাধা দিবে না। যদি বলেন যে কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে হবে, তখন কতজন মুসলমান দাঁড়িয়ে যায়? আজকে যে এই বাংলাদেশে আমরা বসবাস করছি, কত ভাগ মানুষ মুসলিম, কয়টা কোরআনের আইন আছে? নাই। আসুন আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, এই কোরআন শুধুমাত্র তেলাওয়াত নয়। আমি যে বলছি, কিয়ামতের দিন আজকে আমরা এখানে আসি, মায়েরা বাবারা, আমার রুহুল আমিন ভাই তার বাচ্চাকে পড়ানোর জন্য কত কষ্ট করেছেন, আমরাও কষ্ট করি, কেউ কারো কোনো পরিচয় মিলবে না। সেই দিন এই কোরআন আল্লাহ রাসূল বলছেন, ওয়াল কুরআনু ইয়াশফাউ ইকরাউল কুরআন ফাইন্নাহু শাফিআন লিআসহাবি। কারণ এই কোরআন সুপারিশকারী হবে, এই কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। ওয়াল কুরআনু ইয়াশফাউ, কোরআন সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, জান্নাতে নিয়ে যাবে এই কোরআন। আসুন আমরা সেই